আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ক্যালকুলাসের যে ডেরিভেটিভ পোর্শন আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ অবকলন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি এর আগে তোমাদের দুটো ক্লাস করিয়েছি এটার উপরে, যেখানে আমি পড়িয়েছি তোমাদের এই ক্লাস 12-এ এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কী কী নিয়ম রয়েছে বা কী কী রুলস রয়েছে, কোন কোন ক্যালকুলেশনগুলো রয়েছে, সেগুলোর আমি পুরো থিওরি পার্ট দুটো আলোচনা করেছি। এবার আজকে আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতে আজ আমরা আমাদের এসএনদের বইয়ের যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে ওই অতি সংক্ষিপ্ত অঙ্ক থেকে শুরু করব। তো আমি অতি সংক্ষিপ্ত একের দাগে 3-এর অঙ্কটা করাচ্ছি। দেখো 3-এর অঙ্কটা বলেছে এখানে, যেহেতু আমরা অবকলন চ্যাপ্টার করছি, আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। এখানে দেখো 3-এর অঙ্কটা দেওয়া আছে y সমান m⁴ প্লাস bx প্লাস c, এই রাশিমালাটার কি নির্ণয় করতে হবে? ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। কিন্তু দেখো রাশিমালাটা আমাদেরকে কোন নিয়মের সাহায্যে করতে হবে না, যেখানে আমাদের বলে দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c এটা সমান ইউ ধরে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এই অঙ্কটা আমাদেরকে, যেটা চেন রুল, আমি একদম প্রথম দিনের ক্লাসে তোমাদের এই চেন রুল সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলও করিয়ে দিয়েছিলাম। তো এই চেন রুলের সাহায্যে তোমাদেরকে এইখানে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে হবে। এখানে যেমন এটা বলে দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c এটা সমান তোমাদেরকে ইউ ধরতে হবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। এখানে কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে m⁴ প্লাস bx প্লাস c। এখানে আমরা ইউ সমান কোনটা ধরবো? এখানে উল্লেখ করেই দেওয়া আছে, দেখো ax² প্লাস bx প্লাস c সমান ইউ ধরতে হবে। তাহলে এখানে আমরা ইউ ধরছি, ইউ সমান, তাহলে এখানে আমরা ধরি ইউ সমান হচ্ছে ax² প্লাস bx প্লাস c। তাহলে ইউ সমান হচ্ছে ax² প্লাস bx প্লাস c। তাহলে y সমান দেওয়া আছে কত? m⁴ প্লাস bx প্লাস c। এবার আমরা ax² প্লাস bx প্লাস c এর জায়গায় কত লিখব? ইউ বসাবো। তাহলে অতএব আমরা এখানে কি পাবো? অতএব y সমান হচ্ছে m⁴u, আর যেখানে ইউ সমান হচ্ছে ax² প্লাস bx প্লাস c। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াইটা হচ্ছে ইউ এর ফাংশান আর ইউটা হচ্ছে আবার এক্স এর ফাংশান। তাহলে আমরা এখান থেকে ওয়াই থেকে, যে ওয়াইটা যেহেতু ইউ এর ফাংশান, সেজন্য আমরা ওয়াই এখানে কি নির্ণয় করব? ডিওয়াই বাই ডিইউ, আর ইউটা হচ্ছে এক্স এর ফাংশান, তাহলে এখান থেকে আমরা কি বের করব? ডিইউ বাই ডিএক্স। তাহলে তাহলে এখানে আমরা কি লিখছি? দেখো এখানে ওয়াই সমান m⁴u, এখানে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ইউ, ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তার মানে এখানে আমরা কি পাবো? ডিওয়াই বাই ডিইউ সমান, দেখো এখানে ওয়াই সমান আছে m⁴u, তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের রাশিমালাটা কীরকম রয়েছে, a⁴x আকারে। a⁴x এর আমরা যদি ddx নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় ddx অফ a⁴x মানে হয় আমাদের a⁴x ইন্টু লগ a আর বেঁচে থাকে e। তাহলে এখানে যখন আমরা ডিওয়াই বাই ডিইউ নির্ণয় করব, তাহলে এখানে একই রকমভাবে এখানে কত লিখব? দেখো m⁴u ইন্টু লগ, এখানে বেস হবে ই আর এখানে হবে এম। হয়েছে? এবার আমরা এখানে এই ইউ সমান ax² প্লাস bx প্লাস c এটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো আমরা পাবো ডিইউ বাই ডিএক্স। তাহলে ডিইউ ডিএক্স সমান এখানে পাবো, দেখো ax² আছে, তাহলে এটা হচ্ছে এখানে ধ্রুবক পদ, তাহলে x² এর ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের এখানে 2x প্লাস বিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এক্স এর ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর সি এর জন্য আসবে 0। তাহলে অতএব এখানে আমরা কি পেলাম? দেখো ডিইউ বাই ডিএক্স সমান আমরা পেলাম 2ax প্লাস বি। হয়েছে?
এবার আমরা এখানে কি করব, এই যে m টু দি পাওয়ার ইউ এর জায়গায় মান বসাবো। ইউ সমান আমরা কত ধরেছিলাম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তার মানে এখানে আমরা পাবো m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু কত রয়েছে log m বেস হচ্ছে e। এবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে, dy dx নির্ণয় করতে হবে। তাহলে অতএব আমরা কি বের করছি, dy dx। তাহলে dy dx সমান আমরা কি জানি, dy বাই du ইন্টু du বাই dx। এবার আমরা ভ্যালু বসাবো। তাহলে এখানে দেখো সমান দিয়ে ভ্যালু বসাচ্ছি। তাহলে dy বাই du আমাদের মান কত এসেছে, এ দেখো আমরা আগেই ক্যালকুলেশন করেছি। তাহলে এটা হচ্ছে m টু দি পাওয়ার, তাহলে দেখো আমরা মান বসাচ্ছি, dy বাই du এর জায়গায় কত বসাবো, m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এখানে লিখছি m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু কত আছে এখানে লগ আছে log m বেসে আছে e। এবার আমরা মান বসাবো কার, এই du বাই dx এর। du বাই dx এর মান কত এসেছে, 2x প্লাস b। তাহলে ইন্টু এটা কত আছে 2ax প্লাস b। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে সমান দিয়ে কী লিখবো, তাহলে সমান লিখছি 2ax প্লাস b ইন্টু m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু log m বেস হচ্ছে e। এটাই হচ্ছে রাশিটার আনসার। তাহলে y সমান m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই রাশিটার আমরা ডিফারেন্সিয়েট করে আমরা কত পেলাম, 2ax প্লাস b ইন্টু m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু log m বেস হচ্ছে e। এবারে দেখো আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর অঙ্ক দেওয়া আছে, ইউ ও ভি যদি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, টোটালটা বাই দেওয়া আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখানে দেখো বলে দেওয়া আছে ইউ আর ভি হচ্ছে এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক। এখানে আমাদেরকে দেখাতে হবে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান ওই রেজাল্টটা। তো শুরুতেই আমরা এখানে কি করব, এই যে ইউ বাই ভি রেজাল্টটা দেওয়া রয়েছে, এই ইউ বাই ভি সমান আমরা একটা অপেক্ষক জেড ধরে নেব। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করছি। আমরা এখানে কি ধরবো, ইউ বাই ভি সমান একটা অপেক্ষক জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি, আমরা ধরি জেড সমান ইউ বাই ভি। তাহলে জেড সমান হচ্ছে ইউ বাই ভি। তাহলে আমাদেরকে এখানে কি দেখাতে হবে, ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান এই রেজাল্টটা। তাহলে আমরা এবার কি করব, ইউ বাই ভি এর জায়গাতে এখানে জেড বসাবো। তাহলে অতএব দিয়ে দেখো লিখছি ডি ডিএক্স অফ, এখানে দেওয়া আছে কত, ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে এটাকে সমান আমরা কি লিখতে পারি, ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স, আমরা ইউ বাই ভি সমান ধরেছি জেড, সেজন্য এটা লিখলাম কি ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স জেড। এবারে দেখো এখানে ট্যান ইনভার্স জেড, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা জেডের ফাংশান। কিন্তু আমাদেরকে এই এটা জেডের ফাংশান হলেও আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এই যে এক্সের সাপেক্ষে, কারণ বাইরে রয়েছে দেখো ডি ডিএক্স। তাহলে ট্যান ইনভার্স জেডকে এটা হচ্ছে একটা জেডের ফাংশান, এই জেডের ফাংশানটাকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে এক্সের সাপেক্ষে। সেজন্য আমরা এটা শুরুতেই কি করব না, আগে আমরা করব ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড, তারপর আমরা কি করব এই জেডটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এখানে কি করছি, যেহেতু এটা ট্যান ইনভার্স জেড রয়েছে সেজন্য আমরা শুরুতে কি করব, ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড। এবারে দেখো এখন আমাদের জেডের ফাংশানটা রয়ে গেছে। তাহলে এবার আমরা জেডের ফাংশানটাকে কি করব, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সেজন্য এখানে আমরা লিখব কি ডি জেড বাই ডিএক্স। এবারে দেখো ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড, আর আমরা ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে আমরা কি জানি, ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, আমি এখানে সাইডে লিখে রাখছি ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা সমান আমাদের হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যেহেতু জেড রয়েছে তাহলে এখানে কি লিখবো 1/1 প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি এখানে সমান দিয়ে লিখছি 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু, এখানে দেখো ডি ডিএক্স অফ ফাংশানটা কার, জেডের, আবার জেড সমান আমরা কি ধরেছি ইউ বাই ভি। তাহলে এখানে আমরা এটা লিখব ডি ডিএক্স অফ ইউ বাই ভি হয়েছে। এবার আমরা কি করব, এটাকে ইউ বাই ভি এই রাশিমালাটার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব।
তাহলে দেখো এখানে 1/1 প্লাস জেড স্কোয়ার রাশিমালাটা যেমন ছিল লিখলাম 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু, এবার ইউ বাই ভি ফর্মে আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন আমাদের কি হয়, টোটালটা বাই এই এটা নিচের যেটা রাশি থাকে সেটার আমাদের বর্গ হয়। তাহলে এখানেও আমরা পুরো রাশিমালাটার নিচে যেহেতু ভি আছে সেজন্য এটা হবে ভি স্কোয়ার। এবার আমরা আমাদের ভাগের নিয়মে যেটা ডিফারেন্সিয়েট রয়েছে সেইভাবে ক্যালকুলেশন করব, মানে ইউ বাই ভি ফর্মের। তাহলে ইউ বাই ভি ফর্মের ডিফারেন্সিয়েট করছি, তাহলে আগে শুরুতে হবে টোটালটা বাই দিয়ে ভি স্কোয়ার। তারপরে আমাদের কি করতে হয়, এই নিচের টার্মটাকে মানে হরে যে টার্মটা আছে সেটাকে ফিক্সড রেখে আগে উপরের ফাংশানটার ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে আমরা কি লিখব, ভি ইনটু, এবার উপরের টার্মটা ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, সেজন্য এটা কি লিখব, ডি ইউ বাই ডিএক্স মাইনাস, তারপরে এখানে কাকে রাখবো, ইউকে ফিক্সড রাখবো, ইউকে ফিক্সড রেখে ডিফারেন্সিয়েট করব কার, এই ভিটার কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে এটা লিখছি ডিভি ডিএক্স। এবারে দেখো আমরা যে তাহলে এই পুরোটার হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখানে এই রাশিটা ইউ আর ভি দিয়ে চলে এসেছে, কিন্তু একটা কি এখনও জেড দিয়ে রয়েছে। আবার আমরা জেড সমান কি ধরেছিলাম, দেখো জেড সমান ধরেছিলাম ইউ বাই ভি। তাহলে এখানে মান বসাবো জেডের জায়গায় ইউ বাই ভি। তাহলে এটা আমরা পাবো 1/1 প্লাস জেড মানে হচ্ছে ইউ বাই ভি, তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু এই পুরো টার্মটা ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, টোটালটা বাই ভি স্কোয়ার। এবার আমরা কি করব, নিচের টার্মটা লসাগু করব। তাহলে দেখো লসাগুটা হবে এখানে ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা আমাদের উপরে উঠে যাবে, তাহলে এটা আমি একেবারে ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে ভি স্কোয়ার বাই নিচে হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, টোটালটা বাই ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো ভি স্কোয়ার আর ভি স্কোয়ার টার্ম দুটো কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কত, ভি ইন্টু ডি ইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এই টোটালটা বাই হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, লিখে দিই এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান আমরা কত পেলাম, এটা সমান হচ্ছে আর এইচএস ব্র্যাকেটে লিখব রুট। তাহলে শুরুতেই আমি যেহেতু এটা এলএইচএস থেকে আর এইচএস প্রমাণ করতে হয়েছে, তাহলে এখানে আমরা শুরুতে এটা এলএইচএস লিখে নিই। তাহলে দেখো এখানে আমাদের এলএইচএস সমান আর এইচএস আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল, এখানে এলএইচএসের যে টার্ম ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এই রেজাল্টটাই দেখো আমরা এখন প্রমাণ করেছি। এবারে দেখো আমরা 3 দাগের অঙ্ক করব। 3 অঙ্কটা দেওয়া আছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রের সাহায্যে দেখাতে হবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো ডিডিএক্স সমান ট্যান ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখানে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই রেজাল্টটা প্রমাণ করতে হবে কার সাহায্যে, এই যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সের যে ফর্মুলা সেই ফর্মুলাটার সাহায্য নিয়ে। তো সেজন্য আমরা এখানে কি করব, তা আমরা যখন ক্লাস 12-এর একদম প্রথমের দিকে ইনভার্স ট্রাইগোনোমেট্রি ফর্মুলা পড়েছিলাম, তো সেখানে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এই ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স দিয়ে। তো সেখানে আমাদের ফর্মুলাটা কী ছিল না, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এদের সমষ্টি হয় π/2। তো আমরা ওই সূত্রের সাহায্য নিয়ে এই রেজাল্টটা প্রমাণ করব। তাহলে শুরুতেই আমরা কি লিখছি দেখো, তাহলে আমরা জানি বলে শুরু করছি। তাহলে আমরা জানি কি লিখবো এখানে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এটা সমান π/2। এই রেজাল্ট আমরা এর আগেই পড়েছি। এবার আমরা কি করব, এই রেজাল্টটা এই ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 এই রাশিটার আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি এবার, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি পাবো দেখো,
তাহলে এখানে আমরা পাচ্ছি ডিডিএক্স অফ, এখানে ট্যান ইনভার্স এক্স আছে সেজন্য লিখছি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান এখানে হবে ডিডিএক্স অফ π/2। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স তার মান দেখো দেওয়াই আছে এখানে কত 1/1 + x², তার মানে এটার আমরা মান বসিয়ে দিচ্ছি 1/1 + x² প্লাস এই রাশিটার মান নির্ণয় করতে হবে সেজন্য এটা রেখে দিচ্ছি ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান, এবার π/2 হচ্ছে ধ্রুবক রাশি, যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েট করলে তার ভ্যালু হয় 0, তাহলে এটা সমান লিখছি 0। তাহলে এখানে দেখো ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স এটা সমান এই যে 1/1 + x² টার্মটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম -1/1 + x²। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব, প্রুভড। এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। তোমাদের বইতে 4 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে 4-এর দাগ থেকে 13 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো আমরা 4-এর 3-এর অঙ্কটা করব। দেখো 4-এর 3-এর অঙ্কটা কত দেওয়া আছে, সেক অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে এই রাশিমালাটার কি করতে হবে, আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো যেহেতু রাশিমালাটা শুধুই দেওয়া আছে যে সেক অফ ট্যান ইনভার্স এক্স, সেজন্য আমরা কি করব, শুরুতেই এই রাশিমালাটা আমরা ওয়াই সমান বলে ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি ওয়াই সমান সেক অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে যেহেতু আমি এই রাশিমালাটা সমান ওয়াই ধরে নিয়েছি, তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা এবার কি লিখব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের ডিওয়াই ডিএক্স। এবারে দেখো এদিকে রাশিমালাটা রয়েছে সেক অফ ট্যান ইনভার্স এক্স, এখানে কিন্তু আমাদের দুটো ফাংশন ধরতে হবে, একটা হচ্ছে এই সেকের ভিতরের এই ফাংশনটা, মানে আমরা যদি ট্যান ইনভার্স এক্সটাকে যদি আমরা শুধু এক্স ধরি তাহলে সেক এক্স, তো আমরা একবার সেকের ফাংশন ধরতে হবে আর একবার এই যে ভেতরে ট্যান ইনভার্স এক্স রয়েছে এটাকে ধরতে হবে। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স লিখেছি, তার মানে এদিকে হবে আমাদের ডিডিএক্স অফ, এটা কত আছে, সেক অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে আগে আমরা সেক এক্সের যেটা ডিফারেন্সিয়েট আমরা জানি আগে সেটা লিখব। তাহলে আমরা কি জানি, ডিডিএক্স অফ, আমি এখানে লিখে দিচ্ছি ডিডিএক্স অফ সেক এক্স সমান হয় আমাদের সেক এক্স ট্যান এক্স। এবার এটা আমরা সবাই জানি যে ডিডিএক্স অফ সেক এক্স সমান হয় সেক এক্স ট্যান এক্স। তাহলে এখানে দেখো এক্সের পরিবর্তে কত রয়েছে, ট্যান ইনভার্স এক্স, তার মানে এই যে সেক এক্স ট্যান এক্স রয়েছে আমরা এক্সের জায়গায় কি লিখব, ট্যান ইনভার্স এক্স লিখব। তাহলে এটা সমান আমরা লিখছি, আগে সেকের নির্ণয় করছি, তাহলে এটা আমরা লিখব সেক এক্স ট্যান এক্স মানে সেক অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান অফ ট্যান ইনভার্স এক্স। এখনও কোনটা পড়ে রয়েছে, এই যে ট্যান ইনভার্স এক্সটা এখনও পড়ে রয়েছে, এবার আমরা ওটা ডিফারেন্সিয়েট করব, সেই জন্য এখানে পাশে কি লিখছি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সেক অফ ট্যান ইনভার্স এক্স, এটা আছে যেমন লিখলাম সেক অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু এই যে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স, আমরা এটা কি জানি যে ট্যান অফ ট্যান ইনভার্স এক্সের এটা হবে এক্স, এটা হচ্ছে আমরা ইনভার্স ত্রিকোণমিতি যখন পড়েছিলাম তখন আমরা এই রুলসগুলো জেনেছিলাম। এবারে দেখো ডিডিএক্স অফ আছে ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডিডিএক্স আমরা কত জানি, সেটা হয় আমাদের 1/1 + x², তাহলে এটা লিখছি 1/1 + x²। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স আমরা ধরেছিলাম, কিন্তু আমাদের রাশিমালাটা কত দেওয়া ছিল, সেক অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে অতএব যে আমরা এখন কী লিখব, অতএব ডিডিএক্স অফ হচ্ছে সেক অফ ট্যান ইনভার্স এক্স। যেহেতু আমাদের বইতে ওয়াই দিয়ে নেই, আমরা ধরে নিয়েছিলাম ওয়াই দিয়ে, সেই জন্য এটা আনসার লিখছি, অতএব ডিডিএক্স অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স এটা সমান এই যে আনসারটা পেলাম ওটা লিখবো। তাহলে আগে আমরা এটা লিখে নিই, x/1 + x² ইন্টু সেক অফ ট্যান ইনভার্স এক্স।
এবারে দেখো আমরা 5-এর দাগের একের অঙ্কটা করব। 5-এর একের অঙ্ক এখানেও আমাদেরকে কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো রাশিমালা কত দেওয়া আছে, 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো সেক ইনভার্স, সাইন ইনভার্স আর কস ইনভার্স এই তিনটে রাশিমালা রয়েছে। তো শুরুতেই আমি কি করেছি না, এই যে সেক ইনভার্সের ডিডিএক্স, সাইন ইনভার্সের ডিডিএক্স আর কস ইনভার্সের ডিডিএক্স কী হয় সেগুলো আমরা পাশে লিখে রেখেছি। দেখো আমি এখানে লিখে রেখেছি ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স সমান 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান 1/√1 - x স্কোয়ার, আর ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স সমান -1/√1 - x স্কোয়ার। এবার আমরা দেখো অঙ্কটা শুরু করব। তাহলে যে রাশিমালাটা দেওয়া আছে আমরা শুরুতে আগে y সমান বলে ওটা ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, ধরি y সমান 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে করছি, তাহলে এই দিকটা হবে আমাদের কত, ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান, এবারে দেখো এটা দুইটা যেহেতু ধ্রুবক পদ কনস্ট্যান্ট টার্ম এর সঙ্গে গুণ রয়েছে সেজন্য 2 ইন্টু আমরা শুরুতেই লিখে রাখলাম। এবার রয়েছে দেখো সেক ইনভার্স 2x, আমরা সেক ইনভার্স এক্স এর ডিডিএক্স কত জানি হয় 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কিন্তু এখানে এক্স এর পরিবর্তে রয়েছে দেখো 2x, তার মানে এখানে যেখানে এক্স রয়েছে সেগুলোতে আমাদেরকে কত বসাতে হবে, 2x বসাতে হবে। তাহলে এখানে কি লিখছি 1/2x ইন্টু রুট ওভার কত হবে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1। এটা গেল আমাদের সেক ইনভার্সের ডিডিএক্স। এবারে দেখো এখন আমাদের পড়ে রয়েছে কত, 2x রয়েছে। তাহলে এখানেও আমরা কি লিখবো, এবার আমরা ভেতরের ফাংশনটা লিখছি, সেই জন্য এখানে আমরা কি লিখবো, ডিডিএক্স অফ 2x। তোমরা এগুলো একেবারেও ক্যালকুলেশন করে দিতে পারো। মাইনাস এখানে কত রয়েছে 3 sin ইনভার্স x, সাইন ইনভার্স x এর আমরা কত জানি, ডিডিএক্স হয় 1/√1 - x স্কোয়ার। তাহলে আমরা এটা একেবারেই লিখে দেবো 3 sin ইনভার্স x এর জন্য √1 - x স্কোয়ার। যেহেতু তিনটে কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে রয়েছে সেজন্য এটা 3 ইন্টুটা উপরে লিখে দিলাম। এবার দেখো প্লাস এখানে কত রয়েছে cos ইনভার্স x স্কোয়ার। এবার cos ইনভার্স x এর ডিডিএক্স হয় -1/√1 - x স্কোয়ার। এবারে দেখো এখানে x এর পরিবর্তে রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এখানে যেগুলো x রয়েছে আমরা সেখানে বসাবো এক্স স্কোয়ার। তাহলে এখানে রাশিটা আমরা কি লিখছি দেখো, -1/√1 - x স্কোয়ার। এখানে টার্মটায় কত রয়েছে এক্স স্কোয়ার, তার মানে এটা আমরা লিখবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এই টার্মটা লিখলাম। ইন্টু এখানে দেখো ভেতরের ফাংশনটা রয়েছে এক্স স্কোয়ার, আমরা এবার তাহলে ভেতরের ফাংশনটা ডিডিএক্স লিখব। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে এই দুই ক্যান্সেল করে দিলাম। এবার ডিডিএক্স অফ 2x মানে কত হবে, 2 হবে, কারণ এক্সের আমরা জানি এক্সের ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ এক্স মানে হয় 1। তাহলে এখানে আমাদের শুধু পড়ে থাকবে 2/x ইন্টু রুট ওভার এই যে 2x এর হোল স্কোয়ার মানে এটা হবে আমাদের 4x স্কোয়ার মাইনাস 1, তারপর হবে -3/√1 - x স্কোয়ার। এবার প্লাস এখানে রয়েছে মাইনাস সাইন, তাহলে এটা হবে -1/, এটা রুট ওভার 1 - x স্কোয়ারের। তাহলে দেখো এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 1 - x⁴ x স্কোয়ারের হোল স্কোয়ার হবে x⁴। এখনও কত রয়েছে দেখো, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে এটা হবে ইন্টু 2x। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। তো 3-এর দাগের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে বলছি তোমরা আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমার এই চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমার ফ্রেন্ডসের মধ্যে, যাতে তোমার ফ্রেন্ডসরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তারা যেন আমার এই ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হয়।
তো দেখো 3-এর অঙ্ক আমাদেরকে কি করতে হবে না, এখানেও আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো রাশিমালাটা কত দেওয়া আছে, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x স্কোয়ার। তো আমরা শুরুতেই কি করব, এই পুরো রাশিমালাটা আমরা y সমান বলে ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি y সমান cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x স্কোয়ার। তো এখানে দেখো আমি অঙ্কটার একটু আগে ক্যালকুলেশন করে তারপর এটা ডিফারেন্সিয়েট করব। এখানে দেখো এটা cos ইনভার্স এক্স রয়েছে, আর তারপরটা রয়েছে দেখো cos ইনভার্স √1 - x স্কোয়ার। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এটা সমানই হয় আমাদের cos ইনভার্স √1 - x স্কোয়ার। কারণ সাইন ইনভার্স এক্স আমরা যদি এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিই, তাহলে সাইন ইনভার্স এক্স মানে সেখানে আমাদের কি হয়, লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে 1। তাহলে এখানে এটা হচ্ছে এক্স আর অতিভুজ হলো 1। তাহলে আমাদের ভূমিটা কত হবে, √1 - x স্কোয়ার। আবার আমরা cos সমান কি জানি বলো তো, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি মানে কত, √1 - x আর অতিভুজ হচ্ছে 1। তার মানে এই রেজাল্টটা আমাদের দাঁড়াবে cos ইনভার্স √1 - x স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স এই রেজাল্টটা সমান হয় কার সাথে, cos ইনভার্স 1 - x স্কোয়ারের সাথে। তাহলে এখানে যেটা রয়েছে cos ইনভার্স √1 - x স্কোয়ার, এর জায়গাতে আমরা লিখতে পারি কত, সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে সমান আমরা লিখছি cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। এবার cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এটার মানে আমরা কত জানি, এর ভ্যালু আমরা জানি π/2। তাহলে y সমান আমরা কত মান পেলাম, π/2। তাহলে y সমান পেলাম আমরা π/2। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি পাবো, dy dx সমান ddx অফ π/2। আর যে কোনো ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েট কত হয়, 0 হয়। তাহলে পুরো রেজাল্টের আমরা মান কত পেলাম, 0। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখবো, y এর জায়গাতে এই মানটা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা লিখি ddx অফ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x স্কোয়ার, এর মান পেলাম আমরা 0। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা আবার নেক্সট ভিডিওতে ওই অতি সংক্ষিপ্ত যে বাকি অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।